কনকনে ঠান্ডায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একা হাতে সমস্ত কাজ যেভাবে গুছিয়ে করি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। একদম সকাল 7টা থেকে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। কালকে তো অনেক জামা কাপড় কেচেছিলাম, তোমরা তো দেখেছো। সেই জামা কাপড়গুলো তো এখনও শুকোয়নি, অনেকগুলো ভেজাই আছে। ওই যেগুলো হচ্ছে মোটা মোটাগুলো না, সেগুলো একদমই শুকোয়নি, পাতলাগুলো তো শুকিয়ে গেছিলো। তো এই যে জ্যাকেটগুলো কেচেছিলাম, প্যান্ট ছিল, তো ওগুলো তো কি আর শুকায় বলো, আর অনেকগুলো সোয়েটারও ছিল। তো সেই জন্য এগুলো আর হচ্ছে কি বলবো, মানে শুকোয়নি। তো অনেকটাই জল ঝরে গিয়েছিলো, কিন্তু ভেজা ভাবটা এখনও আছে। মানে এগুলো তো তবু মোটামুটি শুকিয়েছিল, জ্যাকেটগুলো শুধুমাত্র জলটাই ঝরেছে। আর তার মধ্যে কালকে না রোদ ছিল না, তার মধ্যে আমাদের এখানে কয়েকদিন ধরে না রোদটা খুব কমই উঠছে। প্রচণ্ড ঠান্ডা। দেখো ওই দিকটা এখনও কিন্তু সকাল 7টা বেজে গেছে, এখনও কুয়াশা আছে। ওই দিকটা কিন্তু অন্ধকারই আছে। আমার পিছন দিকটা তোমরা দেখো, এখনও পর্যন্ত কুয়াশা কিন্তু বোঝাই যাচ্ছে। আর তো প্রচণ্ড ঠান্ডা। তো ভাবলাম কি সকাল সকাল এদিকে কাপড়গুলো মেলে দিই, নইলে ওইদিকে আবার কাজে ব্যস্ত হয়ে গেলে না তখন আবার ভুলে যাব। আবার একটু রোদ্রু পেলেই তখন আবার শুকিয়ে যাবে তাড়াতাড়ি। তো সেই জন্য ভাবলাম আগে এই দিকটা করি। কতগুলো জামা কাপড় দেখো এখনও ভেজা আছে, তো সেগুলো সব দিলাম। এই যে জুতোগুলো ধুয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম, সেগুলো কিছুই শুকোয়নি জানো তো। আর সকালের কিন্তু আমার সব বাসি কাজ কিন্তু আমি করে নিয়েছি। ঝাড়টার দেওয়া, ঘর বাড়ি গোছানো, যা যা করার সবটা কিন্তু সকালের বাসি কাজ, ঘরে বাইরে সবটা কিন্তু আমি সেরে নিয়েছি। নিয়েই তারপরে হচ্ছে কাপড় নিয়ে ছাদে গেছি। তো সেগুলো কাপড়গুলো ভালো করে দিয়ে তারপরে চলে আসলাম। এখন গাছে না প্রচুর বেগুন হয়েছে। আর তোমরা তো দেখো মাঝে মধ্যে কয়েকদিন পর পর করে সেই ঝুড়ি ভর্তি ভর্তি বেগুনগুলো তুলতে হয়। এত পরিমাণে বেগুন হয়েছে, এখন সেগুলো মানে খেয়ে সারা যাচ্ছে না। আর বেগুন তো কিনতে হচ্ছেই না, আমাদের অনেক দিন ধরে বেগুন কিনেই আনছে না। গাছে এত বেগুন হচ্ছে, সে তো মাকে দিয়েছিলাম, এর আগে শ্বশুর বাড়িতে পাঠিয়েছিলাম অনেকগুলো। এর আগে কাকু এসেছিলো একদিন, কাকুকে শাক দিয়েছিলাম, বেগুন দিয়েছিলাম। মানে বেগুন তো শেষ হচ্ছে না, গাছ ভর্তি বেগুন হতেই আছে। আর এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, খেয়ে সারা যাচ্ছে না। তো সেই জন্য আজকেও ভাবলাম কি অনেকগুলো বেগুন যেহেতু বড় হয়ে গেছে, তো সেগুলো তুলে নিই। তো সেই জন্য হচ্ছে সকাল সকাল একদম সব কাজ সেরে নিয়েছি, গাছে বেগুন তুলবো দেখে। তো সকালের বাসি কাজ তো রোজ দিন তোমাদের সাথে শেয়ার করি, তো ভাবলাম আজকে আর শেয়ার করব না, অন্য কাজগুলো শেয়ার করি। রোজ দিন তো সেই সকালবেলা উঠে ঝাড় দেওয়া, সেগুলোই তোমাদের সাথে শুরু করা হয় কাজ দিয়ে। তো ভাবলাম আজকে একটু অন্যভাবে শুরু করি তোমাদের সাথে। তো সকালে যা যা কাজ ছিল সবটা সেরে নিয়েছি, নিয়ে তারপরে যে কাপড় মেলে চলে এসেছি এখন বাগানে হচ্ছে বেগুন তুলতে। তো অনেকগুলো দেখো ঝুড়ি কিন্তু ভরে গেল বেগুন তুলতে তুলতে। তো বেগুন তুলবো, আর কিছুটা শাকও তুলবো, ধনিয়া পাতা তুলবো, তারপরে হচ্ছে কিছুটা শাক তুলবো। তো সবই তোলা হবে। তো এইদিকে দেখো এক ঝুড়ি বেগুন তুলে নিয়েছি, সেগুলো রেখে তারপর এখন চলে যাব হচ্ছে পালং শাক তুলতে। আর পালং শাকগুলো এত হয়েছে, এত বড় বড় হয়ে গেছে, পাতাগুলো না এত ভালো লাগে। তো আগে চলো ধনিয়া পাতা কিছুটা তুলে নিই। আর হচ্ছে আগে এদিককার পালং শাকগুলো কী হয়েছে বলতে, এখন টমেটোর মধ্যে দেখি না কয়েকটা করে পালং শাকের গাছ হয়েছে, হয়তো কোনোভাবে বীজ পড়েছিল এই দিকটা। তো সেগুলো শাকগুলো না বেশ বড় বড় হয়ে গেছে। তো ভাবলাম কি সেই শাকগুলো হচ্ছে তুলে নিই, একদম গাছে মানে গোড়া থেকে তুলে দিচ্ছি, যেহেতু টমেটো গাছগুলো বড় হচ্ছে, একদম ভরে যাচ্ছে টমেটো গাছগুলোতে। তো ভাবলাম যেগুলো যে কটা গাছ আছে একদম গোড়া থেকে তুলে ফেলে, তাহলে আর হবে না। তো সেই জন্য প্রথম ওখান থেকে কয়েকটা যে কটা গাছ ছিল সবটা তুলে নিয়ে চলে আসলাম এদিকে, যে ধনিয়া পাতাগুলো তুলবো, কিছুটা ধনিয়া পাতা তুলবো, তরকারিতে দেওয়া যাবে সেই জন্য। তো আজকে না ধনিয়া পাতাগুলো তুলে নিয়ে তরকারিতে দেবো। তো গাছেও বেশ ভালো সুন্দর ধনিয়া পাতা তো এখন হয়েছে। আর গাছে না এত তাড়াতাড়ি ফুলও চলে এসে, জানো, তার একটু বড় হলে ভালো হতো। তাড়াতাড়ি ফুল চলে এসে আর পাতাগুলো ছিঁড়তে একটু অসুবিধা হচ্ছে। তো যতটুকু পারছি ধনিয়া পাতাগুলো তুলে তুলে খাওয়া হচ্ছে আর কি। আর ধনিয়া পাতা এখন এই ঠান্ডার সময় না তরকারিতে ধনিয়া পাতা দিলে কিন্তু বেশ ভালো লাগে, মনে হয় সব তরকারিতেই দিয়ে দিই একটু একটু করে। তো সেই জন্য সব তরকারি যতটা পারি আর কি দিয়ে দিই। তো এখন চলে এসেছি এই যে পালং, দেখো পাতাগুলো কত সুন্দর আর বড় বড় হয়েছে। আর এতটাই সুন্দর গাছগুলো হয়েছে, কয়েকদিন তো বড়ই হতে চাই না, এখন এত তাড়াতাড়ি মনে হচ্ছে বড় হয়ে গেল তাড়াতাড়ি শাকগুলো। আর এদিকে দেখো কত সুন্দর শাকগুলো হয়েছে, একা তো খাওয়া সম্ভব নয়। তো সবাইকে দিয়ে, যে আসছে তাকেই না কিছুটা করে তুলে আমি দিয়ে দিই, যাতে তাড়াতাড়ি শাকগুলো শেষ করতে পারি। নইলে এত শাক তো খাওয়া সম্ভব নয় নিজের একার পক্ষে, তাই না বলো? বাড়িতে দুজনই লোক, আমি আর বাবানের পাপা। বাবান তো শাক একদমই পছন্দ করে না, তবুও জোর করে না একটু খাওয়ায়, বাচ্চাদের একটু শাক সবজি না খাওয়ালে হয় না। আর ও তো বাচ্চারা তোমরা জানোই শাক সবজি একদমই খেতে পছন্দ করে না, বাবানও সেরকম, জানো তো, শাক সবজি একদমই খেতে চায় না। সব কিছু ভেজে দিলে সবজিগুলো খাবে, যে তরকারি রান্না করে দিই তখন আবার খেতে চায় না।
তো এই যে কী করবো এখন, সে শাক সবজিগুলো তুলে নিলাম, নিয়ে আর সকালে তো আমি বাসি কাপড় পাল্টেই নিয়েছি, একদম সকালের বাসি কাজ করে পাল্টে নিয়ে তারপরে সব শাক সবজিগুলো তুলছিলাম। তো ভাবলাম এদিকে তোলা শাক সবজি তো তোলা হয়ে গেল, তাহলে পুজোর জন্য ফুলটাও তুলে নিই, রান্নাবাড়ি করে তারপরে পুজোটা তো দিবই। আর যেহেতু বাসি কাপড় পাল্টেই নিয়েছি তো ভাবলাম তাহলে ফুলও তুলে নিই। তো ওই গাছে যে কটা ফুল ছিল কয়েকটা করে ফুল তুললাম, তুলে নিয়ে তারপর হচ্ছে একটু তুলসী পাতা ফুল তুলে ঠাকুর ঘরে রেখে চলে আসলাম রান্নাঘরে রান্না করব। তো আজকে না সব রকমের সবজি দিয়ে না একটা মিক্স সবজি করব। এই হচ্ছে আলু, বেগুন, তারপরে যে মটরশুঁটি এনেছে এগুলো দিয়ে না সব কিছু একটা কী বলে একটু ঝোল ঝোল টাইপের না একটা সবজি রান্না করব। ঘরে যা যা সবজি ছিল সব সবজি কিছু কিছু দিচ্ছে, আর একটু সিমও দিব। সেই মামার বাড়ি থেকে সিম নিয়ে এসেছিলাম জানো তো, সেই লাউ শাক, তারপরে সিম, তারপরে হচ্ছে লাউ নিয়ে এসেছিলাম। লাউটা তো এখনও খাওয়া হয়নি, কবে যে খাওয়া হবে শুকিয়ে না যায় লাউটা, এত ঘরে সবজি আছে কোনটা ছেড়ে কোনটা খাবো। তো এই যে গাছের বেগুন, তা ফুলকপি তো কেনা, আর মটরশুঁটিটা কেনা, আলুটাও কেনা, আর হচ্ছে এই সিমটা কিন্তু সেই মামার বাড়ি থেকে মামি পাঠিয়ে দিয়েছিল, মানে যেদিন আসলাম মামার বাড়ি থেকে সেদিন মামি দিয়ে দিয়েছিল আর কি। বাড়িতে গাছে অনেক সিম ছিল, আর লাউ তো প্রচুর লাউ ছিল, তো সেখান থেকে একটা লাউ দিয়েছে আর সিম দিয়েছে। ওগুলো নিয়ে তারপরে আসার সময় এসেছিলাম। আর সব রকমের সবজি তো কাটা হয়ে গেছে, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি, ওইদিকে ভাতটা হচ্ছে। আর হচ্ছে এদিকে আমি হচ্ছে সবজি প্রথমে ভাবলাম কি যে ফুলকপিটা ভেজেই রান্না করি, তো সেই জন্য হচ্ছে ফুলকপিটা হচ্ছে এই লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে সবজিগুলো আলাদা করে ভাজবো, তাহলে খেতে বেশ টেস্টি হবে। আর ধনিয়া পাতা তুলেছি না, এরকম মিক্স কোনো সবজিতে ধনিয়া পাতা দিলে গন্ধটা কিন্তু বেশ ভালো আসে। তো ভাবলাম কি সেটাই করবো। আর শুকনো শুকনো বাবানের বাবা খেতে একদমই পছন্দ করে না, তো ভাবলাম আজকে আর ডাল করবো না, একবারে হচ্ছে একটু ঝোল ঝোল রাখবো সবজিটা, তাহলে খেতে সুবিধা হবে। তো ভাতের জলটা তো বসিয়ে দিয়েছিলাম, তো এখন হচ্ছে চালটা দিয়ে দিলাম, কারণ আমি জলটা আগে গরম করে তারপরে হচ্ছে চালটা সবসময় দিই আর কি। তো এদিকে ভাত হচ্ছে, আর এদিকে দেখো ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, তো সেটা আমি ভালো করে তুলে নিচ্ছি, নিয়ে তারপরে আজকে একটু বড়ি দেবো, মানে বড়ি দিয়ে ঝোলটা করবো। বড়ি তো সেই কেনা বড়ি, আর যেহেতু আমাদের বড়ি দেওয়া নেই, তো বাড়িতে আর বড়ি দেই না আমি, তো সেই জন্য এগুলো সব কেনা বড়ি, বাড়িতে দিতে পারলে তো ভীষণ ভালো হতো, কিন্তু বাড়িতে দেওয়ার নেই, নিয়ম নেই, তো সেই জন্য দিই না আর কি। তো ওগুলো কেনা বড়ি ছিল, তো বড়িটা দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে তারপর রান্নাটা করছি। এদিকে দেখো সবজিগুলো দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এর মধ্যে একটু দিয়ে দেবো হচ্ছে লবণ আর হলুদ দিয়ে, সবজিটা বেশ ঢেকে দেবো, তাহলে সেদ্ধও হয়ে যাবে, সাথে ভাজা ভাজাও হয়ে যাবে অনেকক্ষণ। তো এই যে দিয়ে এখন হচ্ছে আমি এই যে সবজিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে এখন একটু মশলা দিয়ে দেবো। তো এদিকে কিন্তু আমি সবজিটা ঝোল দিয়ে দিয়েছিলাম, অনেকক্ষণ ধরে সেদ্ধ হয়েছে। তো আমি না মশলা বলতে একটু ভাজা জিরে ধনিয়ার গুঁড়ো আছে, তো সেগুলোই দিলাম আর কি, আলাদা করে ভাজিনি। তো একটু আদা কিন্তু আমি থেতো করে দিয়েছি। তো সবজিটা আমার একদমই হয়ে গেছে, দেখো একটু ঝোল ঝোল বললাম না রাখবো, তাহলে বাবানের বাবা খেতে একটু সুবিধা হবে। তো ধনিয়া পাতা দিলাম, গন্ধটা কিন্তু বেশ ভালো এসেছিলো। তো একদম সবজিটা রেডি, দিয়ে তারপর এখন করে দেবো হচ্ছে যে পালং শাকটা একটু ভাজা করব। তো একটু লাউ শাক ছিল, কালকে তো লাউ শাক ভাজা করেছিলাম, মামার বাড়ি থেকে লাউ শাক নিয়ে এসেছিলাম, তো কিছুটা লাউ শাক করেছিলাম আর কিছুটা আছে। তো লাউ শাক আর পালং শাক না দুটো একসাথে দিয়ে তারপর হচ্ছে ভাজা করব। তো এই দেখো পেঁয়াজ রসুন দিয়ে লাউ শাক আর কুমড়ো শাকটা, মানে কুমড়ো শাক বলছি, লাউ শাক আর পালং শাকটা ভাজা করছি। আর বাবান আবার হচ্ছে এই শাক খেতে পছন্দ করে না, তো সবজি দিয়ে আর বেগুন ভাজা দিয়ে খাবে, তো সেই জন্য ভাবলাম কয়েকটা বেগুন ভেজে নিই, তো বাবানেরও হয়ে যাবে আমাদেরও হয়ে যাবে। তো এদিকে বেগুন ভাজা করে তো এদিকে টিফিন রেডি করছি, যেহেতু বাবানি স্কুলে যাবে, বাবানের পাপা যাবে, তো বাবানের আজকে টিফিনে হচ্ছে মুড়ি দিয়ে দেবো। আর বাবানের পাপাকেও তো রোজ মুড়ি নিয়ে যায় টিফিনে, অন্য কিছু নিয়ে যায় না, তো ওকে রোজ মুড়ি দিতে হয়। তো ভাবলাম দুটো টিফিন, মানে দুজনেরই একই টিফিন দিয়ে দিই আজকে। তো সেই জন্য হচ্ছে যে মুড়িটা মেখে নিয়েছি, আর বাবানকে একটা বড় বিস্কুট দিয়ে দিলাম। তো এই হচ্ছে বাবানের টিফিন স্কুলের, আর বাবানের পর তো যে মুড়ি, বাবানের পর রোজ মুড়ি নিয়ে যায় স্কুলে, তার জন্য ওকে রোজ দিন মুড়ি দিতে হয়, অন্য কিছু বললে আর নিয়ে যায় না, তার জন্য ওকে মুড়ি দেয় আর কি। তো এই যে দুজনের টিফিন একদমই রেডি, এখন হচ্ছে চলে যাব রান্নাঘরে। তো এই যে বেগুন ভাজাটা হয়ে গেছে, বেগুন ভাজাটা বসিয়ে টিফিনটা রেডি করছিলাম আমি। বেগুন ভাজা তুলে আবার বাবানকে যেতে হবে রেডি করতে, কারণ হচ্ছে বাবান ওইদিকে, বাবানের পাপা আজকে বাবানকে স্নান করে দিল, আমি আজকে স্নান করাইনি। এদিকে রান্না করতে করতে না অনেকটা সময় লেগে গেছিলো, তার মধ্যে সকালবেলায় বেগুন টেগুনগুলো তুলতে না অনেকটা সময় লেগে গেল। তো সেই জন্য ওইদিকে রান্না করতে করতে আজকে বাবানের পাপাই বাবানকে স্নান করে দিল, যেহেতু গরম জল বসিয়েছিল, তো দুজনে মিলে একসাথে স্নান করে নিল, আগে বাবানকে করালো তারপরে বাবানের পাপা নিজে করলো। তো ওইদিকে বাবানের বাবার স্নান করে রেডি হচ্ছে, তো এইদিকে বাবানকে আমি রেডি করে দিচ্ছি, দিয়ে তারপর হচ্ছে দুজন বলতে তিনজন একসাথে খেয়ে নেবো, যেহেতু আমার রান্নার বাড়ি সব তো হয়ে গেছে কমপ্লিট, আর কোনো কাজ নেই এখন, মানে রান্নার কোনো কাজ নেই আর কি। তারপর তো প্রচুর কাজ আছে সংসারে, তো কাজের শেষ নেই, সারাটা দিন কাজ চলতেই থাকে আর কি। তো এদিকে বাবানকে এখন রেডি করে দিচ্ছি, দিয়ে তারপর বাবানকে খেতে দেবো, বাবানের পাপাকে খেতে দেবো, খেয়ে দিয়ে তারপর ওরা বেরোবে, তারপর হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে সব কাজগুলো করে নেবো। তো ওরা যতক্ষণ থাকে কাজটা একটু কমই করি আর কি,
কারণ হচ্ছে এই বাবানকে রেডি করানো, বাবানের স্কুলের ব্যাগ রেডি করা, টিফিন রেডি করা, এই করতে করতে অনেকটা সময় লেগে যায়। তো ওইদিকে বাবান হচ্ছে রেডি করার পর আমরা তিনজনে মিলে একসাথে খেয়ে নিয়েছি, যেহেতু সবসময় আমরা একসাথেই খাই। তারপর জন্য হচ্ছে আজকেও সেভাবেই খেলাম, তিনজনে মিলে খেয়ে নিয়েছি। তা ওর বাবানের বাবা দুজনে তো বেরিয়ে গেল স্কুলে। ওরা যাওয়ার পর তারপর এইদিকে হচ্ছে আমি রান্নাঘরের সব কাজগুলো সারছি আস্তে আস্তে। তো এই যে এখন একটা করে বাসনগুলো সব ধুয়ে নিলাম। প্রথমে তো বাসনগুলো মেজে নিয়েছিলাম, নিয়ে তারপর হচ্ছে এখন এই যে বাসনগুলো সবগুলো ধুয়ে নিচ্ছি, দিয়ে তারপর রান্নাঘরটা একটু পরিষ্কার করব, কারণ ওভেনটা এখনও পরিষ্কার করা বাকি আছে, ওটা করা হয়নি। ভাবলাম আগে কি বাসনটা মেজে নিই, তারপর হচ্ছে ওভেনটা পরিষ্কার করব। তো সেই জন্য একটু দেরি হলো আর কি। তো এই সারাদিন একটু টুকিটাকি করে কাজগুলো করি, যেহেতু একা একা সারাদিন থাকি তো বাড়িতে, একটু কাজ করলে সময়টা পার হয়, নইলে না একদমই সময়টা পার হতে চায় না, সেই বোবার মতো সেই থাকতে হয়। আবার তার মধ্যে আগে বাবান তবু 2:30-র মধ্যে বাড়ি চলে, মানে ছুটি হতো 3টের মধ্যে চলে আসতো। এখন তো মানে আমি আনতে যেতাম আর কি। তো এখন তো সেই বাবানের 4টের সময় স্কুল ছুটি হচ্ছে। ভাবো তাহলে সেই সকাল 10টা থেকে 4টে পর্যন্ত আমি পুরো বাড়িতে একা থাকি। এত বড় একটা বাড়িতে একা থেকে যায়, বোবার মতো করে থেকে যেতে হয় আর কি। প্রচণ্ড মন খারাপ হয়। তার জন্য কী করি বলো তো, সারাদিন একটু টুকটুক করে না কাজগুলো করি, তাহলে কী হয় বলো তো, সময়টা পার হয়ে যায়, এত ভালো লাগে আর কি। তো যতটুকু যখন কাজ থাকে না, তখন এই যে বসে বসে ফোন দেখা, তখন ভিডিওর কাজগুলো আছে সেগুলো করতে হয়। এগুলো করতে করে সময়টা আমার সুন্দরভাবে না পার হয়ে যায়, জানো তো। এখন এই যে ভিডিওটা করে এত সুবিধা হয়েছে মানে সময়টা পার করার, কারণ যখনই এই যে কাজ না থাকে তখন বসে বসে মোবাইলে ভিডিওটা এডিটিং করি, তারপর ভয়েস দেওয়া, সব কিছু করতে করতে না সময়টা ঠিক একদম মানে পার হয়ে যায় আর কি। তো ওরা চলে আসে আর কি। তো এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে যে টেবিলটা একটু মুছে নিলাম, যেহেতু এখানে খাওয়া হয়েছিল। তারপর হচ্ছে এখন আবার চলে যাব আমাদের ঘরে, বেড কভারটা একটু পাল্টে নেবো আর কি, অনেকদিন হচ্ছে পাল্টানো হয়নি। তো ভাবলাম কি ঘরটা একটু পরিষ্কার করি, সাথে বেড কভারটাও পাল্টে নেব। তো সেই জন্য হচ্ছে প্রথমে যে খাটটাকে ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে ঘরের যা যা সেলফগুলো ফার্নিচারগুলো আছে একটু একটু করে সবটা একটু মুছে না পরিষ্কার করে নেব। তো হচ্ছে ভেবেছিলাম কি কয়েকটা হচ্ছে কাপড় কাচবো, দেখি এদিকে কাজ যতটা সারা হয়ে গেলে তো যে সময় পায় হাতে, তো যদি রোদটা দেখি বা এখন না একটু বেশ ভালোই উঠেছে। সকালবেলা তো মনে হয়েছিল একদমই রোদ উঠবে না, যা মানে আকাশের অবস্থা ছিল, মানে মনে হলো একদম মেঘলা করে আছে, আর কুয়াশায় তো একদম ঢাকা ছিল সকাল থেকে। তো এখন আবার দেখছি কি বেশ সুন্দর না একটু হালকা হালকা করে রোদ দিচ্ছে আর কি। তো কয়েকটা ভাবছি না জামা কাপড় আর কয়েকটা কেচে দেবো, যেহেতু অনেকগুলো জামা কাপড়ই আছে। তো ভাবলাম কি সে কটা হচ্ছে জামা কাপড় হচ্ছে কেচে দেবো আর কি। তো সেই জন্য আর কি দেখি কতটা কি করতে পারি। তো এই দিকে এখন বেড কভারটা হচ্ছে তুলে নিলাম, নিয়ে তারপর বেড কভারটা কাচবো না আজকে, যেহেতু হচ্ছে ইচ্ছে নেই আর কি কাচার, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে না। তো ভাবছি দেখি পরে যদি কাচতে পারি কাচবো, নইলে আজকে যদি কাচতে পারি কাচবো, নইলে হচ্ছে কালকে আবার নয় কেচে দেবো আর কি। তো সেই জন্য দেখা যাক, এখনও হাতে সময় আছে, কি করা যায়, কতটা কি করতে পারি। তো আগে বেড কভারটা ভালো করে গুছিয়ে নিলাম। তো ওইটা বেড কভারটা বিছিয়ে নিয়ে না ওইদিকে যে সেলফটা আছে জিনিসগুলো সাজানো আছে, ওটা ভালো করে না একটু গুছিয়ে নেবো আর কি, সাজিয়ে গুছিয়ে নেবো। কয়েকদিন ধরে ধুলো পড়েছে। তারপর তো যে মামার বাড়িতে গেছিলাম, অনেক দিন থাকা হলো, 4-5 দিন, 1 সপ্তাহ ধরে তো ওটা একদম হাত দেওয়াই হচ্ছে না, যেহেতু ওখানে থাকাটাই হয়েছে 4-5 দিন। বাবানের বাবা ছিল, ও তো আর এগুলো কাজ করবে না, আমাকেই করতে হবে। তো আমাকে ঘর বাড়িগুলো সাজিয়ে গুছিয়ে নিতে হবে। তো এই কদিন বাড়িতে ছিলাম না, তো এই যে বাড়িতে আসার পর এখন একটু একটু করে কী করছি বলো তো, একদম ঘরের কোনাগুলো ভালো করে পরিষ্কার করছি। নইলে ওই সামনে তো বাবার বাবা একটু একটু করে ঝাড় দিত, আর একবার করে ঝাড় দিয়ে থেকে যেত। আমি তো বাড়িতে থাকলে 3-4বার ঝাড় দেওয়া হয়ে যায় আর কি। আর বাবার বাবা তো একবারই ঝাড় দিত, তো সেই জন্য না ঘরের বেশ ভালোই ধুলো নোংরা পড়েছে। আর সেলফগুলো সেই 1 সপ্তাহরও বেশি হয়ে গেল, এটা যে গুছিয়ে রাখার পরিষ্কার করা হয়েছে সেই মামা বাড়ি যাওয়ার আগে করেছিলাম। তারপরে তো আসা হয়ে গেল 2-3 দিন, মানে রবিবারে এসেছি, তো আজকে হচ্ছে সোমবার, 2 দিন তো হয়ে গেল, কিন্তু পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম আজকে না খুব ভালো করে এটা একটু পরিষ্কার করব। তো এর উপরে যা যা আছে সেগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। তো এই যে আমাদের বিয়ের যে ছবিটা আছে সেটা, তো এখানে একটু টেডি দিয়ে একটু সাজিয়ে রাখি। আসলে এগুলো সব ছিল আগে থেকে, তো ভাবলাম এগুলো দিয়ে একটু একটু করে সাজিয়ে রাখি, তো দেখতে বেশ ভালো লাগবে। তো যা যা ছিল সেটা দিয়ে একটু একটু করে এই যে ফুল, ছোটো ছোটো ফুলের ইয়েগুলো কেনা হয়েছিল, এগুলো একটু দিয়ে সাজিয়ে রাখি, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এর পিছনে কিন্তু আমার সব ওই মানে সাজার জিনিস আছে আর কি, মেকআপের কিছু জিনিস। সেরকমভাবে তো মেকআপ করা হয় না, তার মধ্যে আমি না অন মেকআপ করতেও পারি না, মানে একটু কোনো রকমে একটু পারি আর কি, খুব একটা বেশি ভালো পারি না। তো সেই জন্য যতটুকু পারি আর কি ততটুকুই করি আর কি। তো সেখানকারই কিছু জিনিস আর কি আছে আর কি। তো সবসময় তো করা হয় না, কখন একটু বেরোবো তারপরে, তো সেরকমভাবে তো বেরোই না সারাক্ষণ, তো বা বেশিরভাগ সময়টা আমাকে বাড়িতেই কাটিয়ে দিই আর কি। আর বাড়িতে থাকতেও আমার ভালো লাগে, কাজকর্মের মধ্যে দিয়ে সারাটা দিন না বেশ সুন্দর না আমার পার হয়ে যায়। যদি কাজ না করলে না সারাক্ষণ এই বোবার মতো বসে থাকা না একদমই ভালো লাগে না।
তার জন্য কী করি বলতো, সারাটা দিন না একটু চেষ্টা করি একটু কাজকর্ম করার, তাহলে না বেশ সময়টা আমার পার হয় না, আমার এই জন্য বেশ ভাল লাগে। তো সেই জন্য একটু একটু করে সারাদিন টুকিটাকি করে কাজ করতে থাকি, সময়টা বেশ এভাবেই চলে যায় আমার। তো উপরে সেলফগুলো তো সাজানো হয়ে গেল, নিচের এখানে সাজাবো। আর বাবানের এই যে বই রাখার এটা, আমার বইগুলো একটু গুছিয়ে নিতে হবে। সেই সকালবেলা তো স্কুলে গেল, তাড়াহুড়া করে পড়াশুনো করেছিল, সকালবেলা পড়তে বসিয়েছিল বাবানের। বাবা তো রোজ সকালবেলা করে বাবানকে পড়তে বসায়, আমি তো একদমই সময় পাই না পড়তে বসানোর। ওই হচ্ছে সময় মানে সকালবেলা করে পাই, সকালবেলা তো জানোই কত কাজ থাকে আমার। তো রান্নাবাড়ি করতে করতে সারাটা সকাল তো 10টা বেজেই যায় আর কি। তো সেই জন্য সকালবেলার টাইমটা আমি পড়ানোর সময় পাই না, সন্ধ্যাবেলা করে পড়াতে বসাই আমি, বাবানের পাপাও বসায় আর কি, যখন যে সময় পাই আর কি সন্ধ্যাবেলাটা, ওই না থাকলে আমি পড়াই তখন। তো সেই জন্য হচ্ছে যেহেতু বাবানকে টিউশন দেওয়া হয়নি, আমাকে আর বাবানের পাপাকে পড়াতে হয়, তো সেই জন্য আমাদেরকেই সব কিছু করতে হয় আর কি। তো এই দিকটাও সামলাতে হয়, বাবানের পড়াশুনোটাও সামলাতে হয়। তো এইদিকে দেখো সবটা বেশ সুন্দর করে বইটগুলো গুছিয়ে নিলাম। আর সকালবেলা ওই বই নিয়ে গেল না স্কুলে, ওই তখনই ওই নিজে নিজে আজকে বইটা গুছিয়েছিল, তো সেই জন্য আর কি এলোমেলো করে রেখেছে। আর পড়াশোনা করার পর বইটা ভাবেই রেখে দিয়েছিল, আমি আর সময় পাইনি গোছানোর এদিকে কাজে, তো সেই জন্য বইগুলো একটু এলোমেলো হয়ে আছে। তো ভাবলাম এখন একবারে গুছিয়ে নিই, তো দেখতে বেশ ভালো লাগবে, গোছানো থাকবে। তো গুছিয়ে নিয়ে ঘর বাড়িটা একটু পরিষ্কার করলাম। তো ভাবলাম ঘরটা একটু ঝাড় দিয়ে দিই, যেহেতু ধুলো পড়েছে, সকালবেলাতে একবার ঝাড় দেওয়া হয়েছে বাসি ঘরগুলো, তো সেই জন্য ভাবলাম আরেকবার করে ঝাড় দিয়ে দিই। তো দেখো ঘর বাড়ি পরিষ্কার করলে মানে সকালবেলা ঝাড় দেওয়া হলো, তারপরে এত হচ্ছে নোংরা বেরোচ্ছে, তো যেগুলো একটু ফেলে দেবো। দেওয়ার পর এখন তারপর হচ্ছে একদম স্নান করে নিয়েছি। তো স্নান করে বললাম না কয়েকটা আবার একটু কাপড় কাচবো, তো আবার কয়েকটা কাপড় কেচে দিলাম, এত সুন্দর রোদ্রে উঠেছে না, তো ভাবলাম কয়েকটা কাপড় কেচেই দিই, বেশি না 2-1টা কাপড় কেচে দিলাম। তো অনেকগুলো কাপড় এখনও জমা আছে, তো ভাবলাম আজকে আর কাচবো না, কালকে কাচবো। আর এত পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে, রোদ আছে ঠিকই, কিন্তু হাওয়াটার জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছে জানো তো। তো এদিকে স্নান করার পর কাপড়গুলো মেলে দিয়ে আসলাম ছাদে, মেলে দিয়ে এখন হচ্ছে এই যে পুজো দিলাম, মানে পুজো দিচ্ছি আর কি। পুজো দেওয়া শেষ করে তারপরে কিছুক্ষণ হচ্ছে শুয়েছিলাম একটু, আর কি সেরকমভাবে কাজ ছিল না, মানে শুয়েছিলাম। তারপরে বাবান এখনও আসেনি, বিকেল থেকে ব্লগটা শুরু করছে আবার 4টে থেকে, যেহেতু আজকে আমাকে আর বাবানকে আনতে যেতে হয়নি। বাবানের বাবা এদিকে ফোন করে বললো কি যে আমি নিয়ে আসি, যেহেতু আমার স্কুল ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি, আমি নিয়ে আসি। তো সেই জন্য বললাম ঠিক আছে তুমি নিয়ে এসো। তাহলে ভাবলাম তাহলে ছাদ থেকে কাপড়গুলো পেরে গুছিয়ে নিই আর কি। তো এই যে গুছাতে গুছাতে, আর বাবান তো এখন তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাবানও চলে আসবে 4:30-এর মধ্যে, 4:30 বাজবে না, তাড়াতাড়ি চলে আসবে, 4:10 বা 15-তে চলে আসবে আর কি। তো এদিকে জামাকাপড় গোছাই মানে গোছাতে গোছাতে ওই চলে আসবে আর কি। তো আগের দিন ব্লগে কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, কেআরএস ফ্যামিলি ব্লগ, পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ, প্রিন্স শর্ট, লাড্ডু গোপুল নাটখাট, হোমমেকার সাবিনা ব্লগ, মধুশ্রী ওয়ার্ল্ড, রিম্পা মণ্ডল, পার্থ মিনা ব্লগ, লাইফস্টাইল অফ আফরিন, সুস্মিতা দাস মহারানা, সোনালী বিজয় কুমার মাহাতো, মঞ্জুলা মহন্ত, মুক্তি কিচেন ফ্যামিলি ব্লগ, কবিরুল ইসলাম, সিম্পল লাইফস্টাইল ব্লগ, মাইশা মিদ্দে। সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছে, সবাইকে থ্যাংক ইউ। তো সব জামা কাপড়গুলো শুকোলেও না, এখন দেখছি আমার জ্যাকেটটা না এখনও শুকোয়নি, জানো তো হাতের ওখানে ভেজা এখনও আছে। তো কালকে আবার লাগবে, 3 দিন লাগলো আমার জ্যাকেটটা শুকাতে, মানে লাগবে আর কি 3 দিন। তো বাকি সবগুলোই শুকিয়ে গেছে, শুধু আমার জ্যাকেটের হাতের ওখানটা একটু ভেজা ছিল, তো সেই জন্য জ্যাকেটটা আবার মেলে দিয়ে আসছি, মানে ভেতরে মেলে দিয়ে আসলাম। সব জামা কাপড় তো ছাদ থেকে তুলে নিয়েছি, আর আজকে যেগুলো কেচে দিয়েছিলাম ওর মধ্যে আবার কয়েকটা ভেজা আছে, যেহেতু অনেকটা দেরি করে কাচা হয়েছে দুপুরবেলা, তার মধ্যে তো রোদ তো বেশিক্ষণ থাকে না, আর তার মধ্যে রোদটাও সেরকম নেই, হালকা পাতলা একটু রোদ উঠেছিল, তো সেই জন্য ওই জামা কাপড়গুলো ভেজা আছে। তো সবগুলো হচ্ছে মেলে দিলাম, কালকে আবার সকালবেলা আবার সেই ছাদে দিতে হবে, যেহেতু নইলে শুকোবে না। আর এক রোদে এখন জামা কাপড় শুকোতেই চাইছে না, সকালবেলা করে ধুলে ঠিক আছে, একটু জলটা ঝরে গেল, তারপরে হচ্ছে ওই কি বলবো, জলটা ঝরে যাওয়ার পর তারপরে হচ্ছে এই দুপুরবেলা করে রোদ উঠে বেশ শুকিয়ে যায়, কিন্তু দুপুরবেলা করে ধুলে না ওই জল শুকোতে অনেকটা সময় লেগে যায়, মানে ঝরতে তখন আর শুকোতে চায় না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগ।